নববর্ষ সকলকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সালটা আপনাদের খুব ভালো কাটুক। তো আমি ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেমন যাচ্ছে না যাচ্ছে। আমার জন্য আজকের দিনটা স্পেশাল, দেখতে দেখতে বুঝতে পারবে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি বোর হবে না। আজকে দারুণ দুর্দান্ত মেনু আছে রান্না বান্না করার জন্য। আমি যে ছবিটা এঁকেছি সেটা তোমাদেরকে দেখাবো। ইনস্টায় যারা ফলো করো তারা অলরেডি রিলটা দেখে নিয়েছো, অ্যান্ড থ্যাঙ্কস ফর এতটা সাপোর্ট। সো চলো লেটস বিগিন। এই গাছগুলো এগুলোকে এখন সরিয়ে ওই দিকের ছাদে রাখা হবে। এই যে গাছ সরানো হয়ে গেছে, এখন চলছে সাফাই। গাছগুলোকে সরিয়ে এবার এখানে রাখা হলো। এখানে অতটা রোদ পাবে না, কিন্তু ওই সাইডটাতে ওই রোদ পেতে, সেই জন্য এই জায়গাটায় রেখে দিল মা, যেন রোদটা একটু কম পায়, রোদের তাপ তো খুব। এবার একটা জিনিস বলি, আজকে আমার হচ্ছে এক্সিবিশনে যাওয়ার আছে। আমার একদিন একটাও পিম্পল বেড়ায়নি, আজ কিন্তু এই মানে যখনই কোথাও যাওয়ার থাকবে দেখো তখনই বেরোবে। মাংস ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। দই আনতে গিয়ে দইয়ের অবস্থা আমার বলবেন কিছুটা রাস্তা খারাপের জন্য এরকম করে ফেলেছে। ডোন্ট ওয়ারি, দইটা আমরা এটাই দেবো। মাংসটাকে ধুয়ে রেখেছিলাম, এটাকে ম্যারিনেট করে নেব। পোলাও মাই বউ ঘেমে হনু লাগছে। যদি পুরো লেগে যায় না, হ্যাঁ রান্না করাটা শিখালাম তো। স্যার ঘাটছে, উঠো উঠো ওখান থেকে, তো ঘাটতে হয় না। আমি তো শিখালাম গো ভাই, ঠিক আছে গো তুমি বাবা, আমাকে এরকম কথা বলবে। উঠো বাবু।
ঘর দেখা যাচ্ছে না। হাই, তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাড়ি এসে, আর দীপবাবু বাড়ি চলে গেছে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানতে একদম ভুলো না। একটু ক্রিয়েটিভ তো ছিল, কারণ একদম বোর হওয়ার মতো ভিডিও ছিল না। আর রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের। নিজের রান্নার নাম করব না, কিন্তু সত্যিই ভালো হয়েছিল। এভাবে একদিন ট্রাই করো। আমিও ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু ভালো হয়েছিল। ওকে, আমার পয়লা বৈশাখ তো এখনো অবধি খুব ভালো গেল। তোমাদেরও এই বছরটার জন্য খুব ভালো যায়। আর যারা ইনস্টায় এখনো ফলো করোনি, ডিসক্রিপশনে লিংক আছে, তো ওখান থেকে ফলো করে নিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।